আমাদের কলকাতার দুর্গাপুজো, কলকাতার কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সব শেষ, এখন রাসের পালা। মানে একটা থিমের পুজো হয়, আর এখানকার এবারের থিম হচ্ছে জীবন্ত গোপাল ভাঁড়ের কীর্তিকলা। তো মহাদেবের মূর্তি একদম মিডিলে আছে, আর এখানে একটা বড় নৌকা আছে, এটা জানি না কোথায় অ্যাড করবে। মাটির প্রলেপ দেওয়া হয়েছে, বাট এখনো কিন্তু রং করা হয়নি। এই পুরো জায়গা জুড়ে নবমীর দিন ভোগ বসানো হবে। এবছরের এবারের থিম হচ্ছে মিশর রহস্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। চলে এসেছি নবদ্বীপে, কারণ রাস ডেকেছে আমায়। নবদ্বীপে এখন রাস শুরু, কারণ আমাদের কলকাতার দুর্গাপুজো, কলকাতার কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সব শেষ, এখন রাসের পালা। রাস কিন্তু নবদ্বীপ আর শান্তিপুরেই হয়। শান্তিপুরে আলাদা রকমের রাস হয়, ভাঙা রাস, আর নবদ্বীপের রাসটা তোমরা দেখতে পাবে শাক্ত রাস, শাক্ত মতে হয়। তো সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের রাস হচ্ছে গিয়ে সোমবার, আজকে হচ্ছে শুক্রবার, তো প্রস্তুতি পর্বর ভিডিও এটা। তো চলো আর দেরি কিসের, ব্লগটা স্টার্ট করি। তো এখন আমি আছি প্রাণ গোপাল নগরে। এখানে দেখতে পাচ্ছ পশু হাসপাতালের ঠিক নিকটে এখানে একটা থিমের পুজো হয়, আর এখানকার এবারের থিম হচ্ছে জীবন্ত গোপাল ভাঁড়ের কীর্তিকলা। তো সেটাই একটু দেখাবো কি অবস্থায় প্রস্তুতিটা চলছে। দেখো একটু রাতে এসছি বলে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট এটা একটা কুটির ঘরের মতন করেছে। ভেতরটা অ্যাক্সেসেবল এখনো হয়নি। এদিক দিয়ে মনে হয় এন্ট্রি গেট করবে, ওদিক দিয়ে বেরোনোর গেট, এক্সিট গেট। ভিতরটায় কিছু একটা করার চেষ্টা চলছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে কুটির ঘরের মধ্যে করতে চাইছে, এটাই হচ্ছে থিম। আপাতত এইটুকুই প্রস্তুতি দেখতে পাচ্ছি। এই ভিডিওতে আমি কয়েকটা থিমের ঠাকুর দেখাবো, আর কয়েকটা ফেমাস যে বড় বড় ঠাকুরগুলো হয় নবদ্বীপে সেগুলোও দেখাবো। তো চোখ রাখো। আর এই যে মাফলার পরে নিয়েছি, কারণ নবদ্বীপে এখন কিন্তু ভালো রকম ঠান্ডা আছে। প্রিয়া স্টেশন থেকে সোজা যদি হেঁটে রশিদতলার দিকে যাও, তাহলে মাঝপথে পড়বে এই প্যান্ডেলটা। হচ্ছে ওলা দেবী তলার পুজো, আর এখানকার এবছরের থিম মহাদেব আরাধনা। চলো এবার দেখে নিই যে কি প্রস্তুতিতে আছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু এখনো সেভাবে কমপ্লিটেড নয়, কিন্তু মহাদেবের মূর্তি একদম মিডিলে আছে, আর এখানে একটা বড় নৌকা আছে, এটা জানি না কোথায় অ্যাড করবে। আর বাকি সব সিঙ্গেল সিঙ্গেল এই দুটো পার্ট পড়ে আছে, এগুলোও প্যান্ডেলের কাজে যাবে। এটা আগের বছরও খুব ভালো করেছিল, একটা ভূতের থিমে করেছিল, খুব ভালো ছিল। একটু ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ভিতরের কারুকার্য। ভিতরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল, ভিতর কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এই যে ঠাকুর হচ্ছে, ঠাকুর তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। রবিবারের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে গো, কালকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু নবদ্বীপে বেশি থিমের পুজো হতো না, বেশি মানে কি হতোই না, কয়েকটা বড় বড়, কয়েকটা না অনেক কটাই সব বড় বড়ই ঠাকুর হতো। এবার কিন্তু রিসেন্টলি কিছু বছর ধরে দেখছি থিমের পুজোটাও কিন্তু একটা ইম্পর্টেন্সটা রাখছে। এখন আমি দাঁড়িয়ে আছি হরিসভা পাড়ার ভদ্রাকালীর কাছে। ঠাকুর কিন্তু অনেকটাই কমপ্লিট, চোখও আঁকা হয়ে গেছে। ফিনিশিং টাচটা অস্ত্র দেওয়া আর শাড়ি পরানো বাকি। এই হচ্ছে ভদ্রাকালী। নবদ্বীপে ভদ্রাকালী দুটো হয়, এটা একটা আর চাচ্চারা বাজারেরটা আর একটা, ওটাও দেখাবো তোমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের প্রাইম লোকেশন রাধা বাজারে, আর রাধা বাজারে হয়েছে রণকালী, যেই ঠাকুরটা ভীষণ জাগ্রত। দেখো কাজ চলছে, ঠাকুরের চক্ষুদান চলছে। এই হচ্ছে রণকালীর প্রস্তুতি। সব ঠাকুরই মোটামুটি আজকে বা কালকের মধ্যে তৈরি করার চেষ্টা করব।
হচ্ছে চারিচারা বাজারের ভদ্রা কালী। এর রং কমপ্লিট হয়েছে, রঙের হয়তো মেবি আর এক প্রলেপ দেবে, পুরো সাজ বাকি। এটা একদম চারচারা বাজারের মধ্যেই হয়। আর এই পুরো জায়গা জুড়ে নবমীর দিন ভোগ বসানো হবে, মানে ভদ্রাকালী মায়ের পুরো রাস্তা জুড়ে ভোগ থাকবে, সেটাও তোমাদের দেখাবো। যাই হোক, এবার আবার নেক্সট ডেস্টিনেশনে চলে যাই, চলো। চারচারা বাজারের ভদ্রাকালী মায়ের থেকে সোজা এসেই যেইটা পাবে তোমরা দেবীগোষ্ঠ। দেবীগোষ্ঠ ঠাকুর, এটা কিন্তু নবদ্বীপে একটাই হয়। অলরেডি দেখছো কাজ চলছে। ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারবে ঠাকুরটা কতটা ইউনিক, আর একটাই হয়। তো এই হচ্ছে প্রস্তুতি পর্ব দেবীগোষ্ঠ ঠাকুরের। এই যে আরেকটি ঠাকুর মহিষ মর্দিনী, এই ঠাকুরটিও কমপ্লিট, অস্ত্রদানের কাজ চলছে। দেখতে পাচ্ছ কি সুন্দর মুখ। এই হচ্ছে ফাঁসিতলা ঘাটের সামনের কৃষ্ণ কালী মা। এই ঠাকুরেরও প্রচুর কাজ বাকি আছে, ভীষণ সুন্দর করে, মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা জাস্ট আলাদাই লাগবে। এই হচ্ছে ঠাকুরের প্রস্তুতি। এখন দাঁড়িয়ে আছি শ্রীবা সঙ্গন রোডের কাছে, আর এবারের থিম হচ্ছে মিশর রহস্য। দেখতেই পাচ্ছ কাজ চলছে। এই যে উট, এই যে জল বানাবে মনে হয়, মিশর রহস্য। ওই সাইডটা পিরামিড, যেটা আপাতত দেখাতে পাচ্ছি না তোমাদের। তো এটা সাজানোর পর খুব সুন্দর লাগবে। তো রবিবার আই গেস কমপ্লিট হয়ে যাবে, জিজ্ঞেস করিনি। দাদা, রবিবার কমপ্লিট হবে? রবিবার উদ্বোধন কটার সময়? ও, রবিবার উদ্বোধন এটা। তো রবিবার কমপ্লিট হয়ে যাবে, দেখতে পেয়ে যাবে এটা। পোড়ামাতলায় কিন্তু পাশাপাশি রোডের ওপরে দুটো ঠাকুর হয়। এই হচ্ছে গিয়ে পোড়ামাতলার মহিষমর্দিনী মায়ের পুজো কিন্তু দুর্গা পুজোর মতনই হয়, মানে যেইভাবে সম্পন্ন হয়। চলে এলো। যাই হোক, এই হচ্ছে ঠাকুরের প্রস্তুতি পর্ব। এই যে মহিষমর্দিনী ঠাকুর দেখলে ঠিক তার পাশেই আছে পোড়ামাতলার কাছারি কালী। আমাদের এই কাছারি কালী কিন্তু নবদ্বীপের সব প্রতিমার মধ্যে প্রথম বিসর্জন হয়। এখন আমি দাঁড়িয়ে আছি যোগনাথ তলার গৌরাঙ্গিনী মা, যেটা নবদ্বীপের রাজরানী, সেই ঠাকুরের কাছে। এই হচ্ছে প্রস্তুতি, মোটামুটি কমপ্লিট, বাট ওই সবই রবিবারের মধ্যেই কমপ্লিট হবে। আর কাছারি কালীর ফার্স্টে বিসর্জন হয়, এনার সেকেন্ড বিসর্জন হয়। এবার আমাদের পাড়ায় চলে এসেছি, আগমেশ্বরী পাড়া, আগমেশ্বরী বাজার এখানে বসে, পুরো রাস্তা জুড়ে বসে। আগমেশ্বরী পাড়ার আমরাতলার মহিষমর্দিনী মা, উপরে দেখতে পাচ্ছ 23/7 লেখা আছে, 23/7 ঠাকুর। এটাও মাটির প্রলেপ দেওয়া হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। ইনি আগের বছর থার্ড হয়েছিলেন, কোনো একটা সংস্থা থেকে এনাকে থার্ড পুরস্কার দেওয়া হয়েছিল। যাই হোক, পুরো তৈরি হওয়ার ওয়েট করব। আগে কি হতো, রাসের ঠিক আগের দিন ঠাকুর কমপ্লিট হতো আর ঠাকুর পুজো সেভাবে মানে শুরু হতো, প্রস্তুতি শেষ হয়ে যেত। আর এখন দেখছি মানে আজকে অ্যাকচুয়ালি ষষ্ঠী, রাস তো নবমীর দিন পালন করা হয়, ষষ্ঠী থেকেই দেখতে পাচ্ছ কিছু কিছু ঠাকুর কিন্তু পুরো কমপ্লিট আর প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। আর ভিড় তো ছেড়েই দাও, ভিড়ও ভালো মতনই হচ্ছে।
তো আর কিছু কিছু ঠাকুর এখনো মাটির প্রলেপ দেওয়া আছে, রবিবার সকাল কি সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এটাই আশ্চর্য লাগলো, দু রকমের টাইপের হচ্ছে। কোনো এক জায়গায় খুব বেশি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আনন্দ শুরু হয়ে গেছে, কোনো এক জায়গায় এখনো ওয়েট করা যাবে। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। দেখতেই পাচ্ছ কিরকম প্রস্তুতিতে চলছে নবদ্বীপ, কিভাবে রাস উৎসবের জন্য নবদ্বীপের রাস্তাঘাট সেজে উঠেছে। আর আমরা নবদ্বীপবাসীরা সবাই তোমাদের অপেক্ষা করছি, খুব চটজলদি আসো আর রাস নবমীর আনন্দ উপভোগ করো। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।